বলছেন 11 বছরে মোদির অনেক মানে কার্যকলাপ। অন্যদিকে দেখা যাচ্ছে রাজ্যের যে বিরোধী মহিলা সংগঠনগুলি রয়েছে, নারী সমিতি, তারপরে প্রদেশ মহিলা কংগ্রেস, তারা অভিযোগ করছে রাজ্যে ক্রমাগতই নারী নির্যাতন হচ্ছে। সেই বিষয়টা যেহেতু আপনি সুরক্ষিত নয়, দেখুন, বিরোধীদের আমি সবসময় দেখে এসেছি অপোজিশন পার্টি, যেমন আমি যদি বলি কমিউনিস্ট পার্টি সবসময় অর্ধ মিথ্যে কথাতেই ওরা ওদের কাজকর্ম চালিয়ে যায়, মানে অর্ধ সত্য কথাতে ওরা পুরোপুরি সত্য কথা বলে না। কিন্তু আমরা দেখছি যদিও কোনো ট্র্যাজিক কিছু ঘটনা যদি হয়ে থাকে সেই জায়গাতে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমরাও কোনো জায়গাতে পিছনে নেই। ওই দিন সোনামুড়ার একটা ঘটনা, সেখানে কিন্তু এটা কিন্তু কোনো রকমের আমি বলতে চাইবো যে ওই জায়গাতেও কিন্তু আমরা পৌঁছেছি, হাসপাতালে পৌঁছে ওই মহিলার সাথে আমরা দেখা করেছি, আমরা ছিলাম। এবং ছোট্টখাট্টো দেখুন, একটা এত বড় রাজ্য চালাতে গেলে ছোট্টখাট্টো ঘটনা হতেই পারে, কিন্তু আমি বলতে পারবো যে কমিউনিস্টের সময়ে যেভাবে নারীদেরকে অপমান করা হতো, যেভাবে অশ্লীল ধরনের ওদের ন্যাক্কারজনক যেই পরিবেশ তৈরি করা হতো, আজকে কিন্তু সরকার যদিও হয়ে থাকে, দেখুন প্রত্যেকটা মানুষকে কিন্তু মানে প্রত্যেকটা মানুষকে দেখরেখ করে রাখাটা কিন্তু সরকারের একটা দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু সেই জায়গাতে দায়িত্বর থেকে ঊর্ধ্বে গিয়েও কিন্তু যদি কোনো ঘটনা হয়ে থাকে আমরা কিন্তু সর্বত্র সব্বার পাশে আছি। এবং আমার মনে হয় ইতিমধ্যে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে এই ধরনের কোনো ঘটনা হয়ে আছে বা ওরা কোনো জায়গাতে কংগ্রেস এবং সিপিআইএম এর নারী নেত্রীরা কোনো প্ল্যাটফর্মে কোনো মানুষের সাথে আছে বলে কোভিডের সময় থেকে শুরু করে কোন জায়গাতে ওরা মানুষের পাশে ছিল, সেটাই আমার কোয়েশ্চেন থাকবে। আপনাদের কাছেই আমি কোয়েশ্চেনটা ছড়িয়ে দিলাম, কোথায় ওরা মানুষের পাশে আছে? শুধু মানুষকে বিব্রত করার জন্য এবং মানে মানুষকে মিথ্যে